আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। 10 কোটিতে মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা। এসএমপিভি রোধে বেনাপোলে সতর্কতা জারি। সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আওয়ামী লীগ, মির্জা ফখরুল। পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন 33 কর্মকর্তা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে বিএনপি জামায়াত, নজরুল ইসলাম। 3 টাকার সিম হাত বদলে 30 টাকা। খালেদা জিয়ার উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল। মালয়েশিয়ার সবজি বাগানে অভিযান, 42 বাংলাদেশি সহ 65 অভিবাসী আটক। আমি বিড়ম্বনার শিকার হয়েছি, হানিফ সংকেত। 34 চোরাই মোবাইল সহ চোর চক্রের 1 সদস্য গ্রেফতার। 10 জেলায় তীব্র শীতের পূর্বাভাস এবং পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 10 কোটি টাকার বিনিময়ে ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যা। মোট 2 বার এ চেষ্টা চালান তারা। তবে অর্থ পাচার, দুর্নীতি এবং ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন মাল্টার পাসপোর্ট কর্তৃপক্ষ। ফাঁস হওয়া নথির উদ্ধৃতিতে দিয়ে এ খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক। তার স্ত্রী শাহিন সিদ্দিক 2013 এবং 2015 সালে মোট 2 বার হেনলি অ্যান্ড পার্টনার্সের কাছে মাল্টার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন তিনি। তবে দুর্নীতি এবং ঢাকায় জমি আত্মসাতের দায়ে অভিযোগ থাকায় 2 বারই তার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বেনাপোল হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এ সময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাতায়াত করছেন। বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় এইচএমপিভি আক্রান্ত রোগীর দেখা মিলেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যেমন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এই পথ দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন, ঠিক তেমনি ভাবে এইচএমপিভি রোধে পরীক্ষা নিরীক্ষা করে যাতায়াত করছেন। এছাড়া বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উদাহরণ। দলটি এই অঙ্গনকে দলীয়করণ করে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি, এমন অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খেলোয়াড়দের মন উদার হয়, মাদক নির্মূল সহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক। তারেক রহমানও প্রত্যাশা করেন, মাদক পরিহার করে তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের 33 জন উপমহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত উপমহাব্যবস্থাপকগণকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান পূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি জামায়াত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জামায়াতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি।
কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবে। আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি, তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব এরকম কথা কেউ না বলুক। যশোরের চৌগাছায় পাইকারি বাজারে প্রতি কেজি সিম 3 থেকে 4 টাকা দরে বিক্রি হলেও হাত বদলে খুচরা বিক্রি কেন্দ্রে তা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। অপরদিকে মূলার সরবরাহ কম থাকলেও পাইকারি বিক্রি হচ্ছে 1 টাকা কেজি। সেই মূলায় হাত বদলে খুচরা বিক্রি হচ্ছে 15 টাকা কেজি। আজ শুক্রবার বেলা 11টার দিকে সরেজমিনে চৌগাছা বা বড় কাঁচা বাজার ও খুচরা সবজি বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে মন্তব্য করে কান্নায় ভেঙে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে তিনি জোর দিয়ে বলেন, তখন এটা রাষ্ট্রীয় নিপীড়ন ছিল। শেখ হাসিনার নির্দেশে আদালতের মাধ্যমে খালেদা জিয়ার উপর এরকম রাষ্ট্রীয় অত্যাচার ও নিপীড়ন চলত। মালয়েশিয়ার সবজি বাগানে অভিযান চালিয়ে 42 বাংলাদেশি সহ 65 অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:30টায় সিলেঙ্গার রাজ্যের ক্লাং এর হালিয়া মুদ্রা স্ট্রিট, ক্যাম্পুং, জোহান সেটিয়া, তিলক পালিংমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা 5 হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়। এ বিষয়ে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। এখানে নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের আড়ালে লুকিয়ে কিছু লোক কাজ করে আসছিল। ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির দৃশ্য ধারণ করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে। এসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে অনুষ্ঠানটি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের টঙ্কনাথ জমিদার বাড়িতে। শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোড়াছুড়ির ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে নন্দিত উপস্থাপক হানিফ সংকেত গণমাধ্যমকে বলেন, ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা ভাঙচুর কিছু হয়নি, তবে হয়েছে হুলস্থুল, হুড়াহুড়ি ও বিশৃঙ্খলা। ইত্যাদির প্রতি মানুষের অগাধ ভালোবাসার কারণে এমনটি হয়েছে। রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে 34টি চোরাই মোবাইল সহ মোহাম্মদ আকাশ আলী নামে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 11:15টায় পল্লবী থানার 11 নম্বর সেকশনের ই ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশে জানায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার 11 নম্বর সেকশনের ই ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। এবার 10 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমবে তাপমাত্রা। শুক্রবার মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং জোন। গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট উইন সুক ইয়োলকে গ্রেফতার করতে কেন বাধা দিয়েছিল এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার পদত্যাগ করেন তিনি। এদিকে তদন্তকারীরাও নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে। 3 ডিসেম্বর সংক্ষিপ্ত সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেফতার এড়াতে সক্ষম হন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।